এই সূরাতে আরেকটি বিষয় শুরুতে উল্লেখ করা জরুরি, সেটা হচ্ছে যে আপনারা হয়তো খেয়াল করেছেন, আমি সূরা শুরু করলে সাধারণত সুন্নতে খুতবার পরে আউযুবিল্লাহর সাথে কি করি, বিসমিল্লাহ পড়ি। কিন্তু আজকে সূরা শুরু করেছি তারপর বিসমিল্লাহ পড়িনি কিন্তু আমি, ঠিক না? কেন পড়িনি? লিখাও নাই, এখানে লেখা আছে নেই জি, কিন্তু সূরা ফাতিহায় লেখা আছে, প্রত্যেকটা সূরায় লেখা আছে, একমাত্র সূরায় তওবা ছাড়া। এই সূরাতে বিসমিল্লাহ কেন নেই, ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এতে নানান মত রয়েছে। সবগুলি মতের মধ্যে যেগুলো প্রসিদ্ধ একটু শক্তিশালী সেই মতগুলি বয়ান করব। ওয়া ইন্নামা লাম ইউবাসমাল ফি আউয়ালিহা, সূরা তওবার শুরুতে বিসমিল্লাহ লেখা হয়নি। লিআন্না সাহাবাতা লাম ইয়াকতুবুল বাসমালাতা ফি আউয়ালিহা ফিল মুসহাফিল ইমাম, কারণ সাহাবায়ে কেরামগণ যখন কোরআন একত্রিত করে লিখেছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলে, তখন তারা সূরা তওবার শুরুতে লিখেননি ফিল মুসহাফিল ইমাম, সেই মুসহাফটিতে, সেই কোরআনের কপিটিতে, যেটাকে আল ইমাম বলা হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কপি তৈরি করেছেন কোরআনে কারীমের প্রথম নুসখা, প্রথম কপি, সেটাকে বলা হয় কি আল মুসহাফ আল ইমাম। ইমাম মানে মুখ্য, ইমাম মানে কি মুখ্য, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বলছেন না, ইমাম মানে প্রধান, ইমাম মানে মুখ্য, ইমাম মানে নেতা। মুসহাফ মুখ্য, মুসহাফ মানে আসল মুসহাফ, যেই মুসহাফ, যেই কোরআনে কারীমের কপিকে সামনে রেখে সারা পৃথিবীতে যত কোরআনে কারীম আর যত কেরাত এসছে, সেই কোরআনে কারীমের যে কপি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি করা প্রথম, তাকে ভিত্তি করে, তাতে যেহেতু নোক্তাও ছিল না, তাতে ছিল না হরকতে ছিল, জের জবরও ছিল না, যার ফলে বিভিন্ন কেরাতের যে পার্থক্যগুলি হয়েছে সেগুলির অবকাশও সেই কোরআনে কারীমে ছিল। যেমন সুকারা লেখা আছে, সেন কাফ রা, আর ইয়া লেখা আছে, সেটাকে সোকারা পড়া যাবে, সাকরেও পড়া যাবে, সাকরাও পড়া যাবে, বুঝা গেছে? জি হ্যাঁ। সাজা সাজে পড়া যাবে, তো পড়ার অবকাশ ছিল। এই রকমের যখন নক্তা ছিল না, তো নক্তার ক্ষেত্রে অনেক সময় যদি পার্থক্য হয় সেটারও অবকাশ ওই কোরআনে কারীমের কপিতে ছিল, যার ফলে যে কেরাতগুলি পরবর্তীকালে হয়েছে এই 10 রকমের প্রসিদ্ধ কেরাতে আসারা, আর সেগুলি এই মুসহাফ থেকে ভিন্ন নয়, সেই মুসহাফ থেকেই নেওয়ার চেষ্টা করা হয়েছে, নেওয়া হয়েছে। তো আসল যেহেতু মুসহাফে উসমানী, সেটাকে সহজ ভাষায় আমাদের ভারত উপমহাদেশ ভাষায় কি বলা হয়, বা আরবি তো বলা হয় ফিল মুসহাফিল উসমানী বলা হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা যে মুসহাফ তৈরি করেছে কপি, তাতে যেহেতু বিসমিল্লাহ লিখেছিল না সূরা তওবার শুরুতে, সেজন্য বিসমিল্লাহ আর লেখা হয়নি। তখন লেখা ছিল না, আর কেউ পরে করে কোরআন কপি করতে গিয়ে, লিখতে গিয়ে কেউ লিখেনি। এর ওপর আস্থা ভরসা করে, এতেমাদ করে যে এটাই হচ্ছে আসল ফাইনাল স্বীকৃত কোরআনে কারীম, যেটাকে আল্লাহ পাক একত্রিত করিয়েছেন, সংকলন করিয়েছেন, একসাথে করিয়েছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। প্রাথমিকভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু করিয়েছিলেন, কিন্তু আসল যে একসাথে করা আর কপি তৈরি করে আবার বিভিন্ন শহরে 5টি কপি তিনি তৈরি করেছিলেন। 5টি কপি তৈরি করেছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা, একটি মদিনায় রেখেছিলেন আল মুসহাফ, যা থেকে তেলাওয়াত করত উসমান রাদিয়াল্লাহু তাআলা। সেই কোরআনের এই কপির মুসহাফের তেলাওয়াতের অবস্থায় তাকে শহীদ করেছে খারিজিরা, ইসলাম দ্রোহী, খেলাফত দ্রোহীরা। আর এই খারিজিদের জন্য আজকে মুসলিমরা পেরেশান হয়ে গেছে। একদিকে খারিজিদের শত্রুতে পেরেশান হয়ে রয়েছে, এরা পেরেশান করে রেখেছে, আর আরেকদিকে রাফেজি, এই হচ্ছে কবর পূজার ধর্ম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটি কপি রাখলেন মদিনায়, আর একটি কপি সেই যুগে শহর গড়ে উঠেছিল মেসরে, তখন এই হয়নি, কায়রো টাইরো হয়নি, ফুস্তাত প্রথম শহর গড়ে ওঠে, সেখানে একটা পাঠালেন। এক কপি পাঠালেন দামেস্ক, আগে থেকে শহর ছিল, দামেস্কে সামদেশে পাঠালেন। আর একটি কপি তখন দুটো, এরাকে দুটো শহর গড়ে উঠেছিল, একটি হচ্ছে বাসরা আর একটি কুফা। একটি বাসরাই পাঠালেন, আর একটি কুফায় পাঠালেন, আর একটি ছুটে গেছে, প্রথমে বলা উচিত ছিল মক্কাতুল মুকাররমায়। এই 5 কপি, এই কপিগুলি তিনি পাঠিয়েছিলেন, যেটাকে মুসহাফে উসমানী বলা হয়, যেটা উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিল। তো তিনি কেন লিখলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা সূরা তওবার আগে কেন লিখলেন না বিসমিল্লাহ?
এই জন্য বলছেন ইবনে কাসির, বল ইক্তাদাউ ফি যালিকা বিআমিরিল মুমিনিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরামরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসরণ করেছেন। আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন লিখেননি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লিখাতেন সূরাগুলি তখন বলতেন এটা বা আয়াতগুলি, এটা এই আয়াতটা অমুক সূরা রাখো, বা এই আয়াতগুলি অমুক সূরায় রাখো, এই আয়াতগুলি অমুক সূরায়, কারণ একসাথে তো গোটা সূরা নাযিল হইতো না। আর তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার্থক্য করে দিতেন, কিন্তু সাহাবায়ে কেরামরা সূরা তাওবা আর সূরা আনফালের মাঝে পার্থক্য বুঝতে পারেননি যে দুটো ভিন্ন সূরা না একটি সূরা বিসমিল্লাহ, যার ফলে বিসমিল্লাহ নেই, সুতরাং আমরাও বিসমিল্লাহ আর লিখছি না। যেহেতু বিসমিল্লাহ আগে থেকে লেখা নেই, বিসমিল্লাহ লিখছি না। কেন বিসমিল্লাহ লেখা হয়নি এই মর্মে আরো একটি উক্তি বলা হয়েছে, সেটা হচ্ছে যে সূরা আনফাল এর আগে যে সূরাটি আছে, সূরা আনফাল আর সূরা তাওবার বিষয়বস্তু একই। যখন তাফসীর পড়বেন তখন বুঝতে পারবেন, আর কেউ যদি তরজমা পড়ে থাকেন তো জানা আছে। বিষয়বস্তু বিভিন্ন রকম থাকলেও মুখ্য বিষয়বস্তু এক। মুখ্য বিষয়বস্তু হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহর কথা সূরা আনফাল আর সূরা তাওবায় বিশেষভাবে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। আর এছাড়া সূরা মুহাম্মদে রয়েছে, যার অপর নাম সূরা কিতাল, সূরা মুহাম্মদে রয়েছে। সূরা বাকারাতে কিছু আয়াত রয়েছে। কেউ কেউ বলেছেন যে সূরা তাওবাতে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এবং রাসূলের পক্ষ থেকে কাফের মুশরিকদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করা হয়েছে, সম্পর্ক ছেদটি দয়ার পরিপন্থী। আর বিসমিল্লাহির রহমানির যাতে রহমান রহিম, আল্লাহ রহমান রহিমের গুণ রয়েছে, সুতরাং এই জন্য হয়তো উল্লেখ করা হয়নি। এগুলি তাফসীরকারদের ইজতিহাদ, আল্লাহু আলাম। তবে আসলে সাহাবায়ে কেরামরা এখানে বিষয়বস্তু একই রকম দেখেছেন, আর দুই সূরার মাঝখানে বিসমিল্লাহ তারা পাননি, তাই তারা বিসমিল্লাহ সূরা তাওবার শুরুতে লিখেন নাই। তাফসীরের দিকে আসি, আমাদের সময় খুব অল্প।